সৌভাগ্যবান যে আমি তোমার সঙ্গ পেয়েছি। সৌভাগ্যশালী তো আমি নারায়ণ, যে আমি আপনার মতো স্বামী পেয়েছি। আমি জানি না নারায়ণ, আমাদের জীবনে এই মুহূর্ত কেন এসেছে, কিন্তু আমি এই প্রার্থনা করি এই মুহূর্ত যেন কখনো শেষ না হয়। আমিও এমনটাই চাই দেবী লক্ষ্মী, যেন কখনো আমাদের আলাদা না হতে হয়। ভোলানাথ একেবারে সত্যি ভোলা ভোলা। উনি একটা নয়, পাঁচটা বর দিয়েছে আমাকে, যে যতদিন আমি বাঁচবো স্ত্রীহীন হব না, আর নিজের তন্ত্র শক্তির বলে স্ত্রীকে সবসময় নিজের বশে রাখতে পারবো। সবার আগে আমাকে ওকে পেতে হবে, যাকে পাওয়ার পর সমগ্র সৃষ্টি আমার দাস হয়ে যাবে। লক্ষ্মী, দেবী লক্ষ্মীকে পেতে হবে আমায়। জাগো লক্ষ্মী, জাগো। আমার এরকম কেন মনে হচ্ছে দাদা? হঠাৎ করে আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে ডাকছে। চাইলেও আমি কেন নিজেকে আটকাতে পারছি না নারায়ণ। মহাদেব আমায় বরদান দিয়েছেন যে স্ত্রী এবার থেকে সব সময় আমার কাছেই থাকবে। এসব এসব কি হচ্ছে নারায়ণ? আমি যেতে চাই না, আটকান আমাকে। মহাদেবের দেওয়া বরদানকে পালন করতে হবে দেবী লক্ষ্মী, তোমাকে যেতে হবে। আর ততদিন নরকাসুরের সঙ্গে থাকতে হবে যতদিন ও জীবিত থাকবে। এসো লক্ষ্মী, এসো, তাহলে তোমাকে ওখান থেকে আনার জন্য আমাকে নিজেকে যেতে হবে। আমি যেতে চাই না নারায়ণ, আমাকে রক্ষা করুন। আমার বিশ্বাস আছে নারায়ণ, আপনি আমার সাথে খারাপ কিছু হতে দেবেন না। তোমায় স্বাগত লক্ষ্মী। এবার তুমি আমার বন্দি লক্ষ্মী, আর আমার কাছেই এখন থেকে বন্দি থাকবে তুমি। আর তোমায় এখন থেকে সারা জীবনের মতো আমার কাছে আসতে হবে। আর তোমায় আমার হতে হবে লক্ষ্মী। আমি নরকাসুর, অমাবস্যার রাতে আমি তোমাকে বিবাহ করব, যাতে আমি ছাড়া আর কোনোদিন কেউ তোমাকে লাভ না করতে পারে, আর কারো কাছে কোনো ঐশ্বর্য অলংকার না থাকে, আর তোমাকে কোনো দেবতাও বাঁচাতে পারবে না। কোনো কর্ম করার আগে তার ফল কি হতে পারে এটা ভাবা উচিত নরকাসুর। তোমার স্ত্রী চাই নরকাসুর। স্ত্রী এভাবে নয়, পরিশ্রমের দ্বারা পেতে হয়। মহাদেব তোমাকে বরদান দিয়েছেন যে তুমি স্ত্রীকে লাভ করবে, কিন্তু স্ত্রী আর বৈধব ব্যক্তি কর্মের দ্বারা লাভ করে। যদি খারাপ কাজ করো তাহলে তার ফল ভালো কখনোই হবে না নরকাসুর। তুমি ভুলে যাচ্ছ যে আমি কে আর কি করতে পারি। বলো দেবী, বলো, আমার অপরাধের শাস্তি কি হবে? কে আসবে আমাকে শেষ করতে? মহাদেব না মহাকালী? আমি করব তোমাকে সংহার। আজকে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী নরকাসুর। এই যেন নরক চতুর্দশী না হয়ে যায়। দেবী লক্ষ্মী আর অন্য স্ত্রীদের মুক্ত করে দাও। না হলে আমি তোমাকে এই সংসার থেকে মুক্ত করে দেব। তুমি নারীদের অপমান করেছ নরকাসুর, এক দেবীকে বন্দী করে রেখেছ। বরদানে পাওয়া শক্তিকে অভিশাপ রূপে নারীর উপর প্রয়োগ করার চেষ্টা করেছ তুমি। তুমি নারীকে বস্তু মনে করার ভুল করেছ। যখন ইচ্ছে ভোগ করেছ, এত অত্যাচার করেছ নারীদের উপরে তুমি, যে এখন তোমার সংহার এক নারী করবে।
মাতা, আমি আপনার স্বামীর ভক্ত। আমি অনেক বছর ধরে তপস্যা করেছি। আমাকে এমন মৃত্যু দাও যাতে সকলে আমাকে মনে রাখে, আর সেটা ভক্ত হিসেবে, অসুর হিসেবে নয়। সারা জীবন আমি শ্রদ্ধা অর্জন করতে পারিনি। মারা যাওয়ার পর সকলে যেন আমায় ঘৃণা না করে সম্মানের সাথে স্মরণ করে, এমন মৃত্যু দাও মা। তথাস্তু। তোমার মৃত্যুর এই কাল রাত্রে আমার নামে অর্থাৎ কালী চতুর্দশী নামে খ্যাত হবে। আর যেভাবে আমি এই 16,000 নারীকে তোমার কুদৃষ্টি থেকে মুক্ত করলাম, ঠিক সেইভাবে আজকের দিনে প্রত্যেকে তার নিজের পরিবারের সকলের আর নিজের বৈভবকে রক্ষা করবে সকল প্রকার কুদৃষ্টি থেকে। মুক্তি দাও মা, মুক্তি দাও। দেবী, আপনি সমগ্র সৃষ্টিকে নরক হওয়ার থেকে রক্ষা করেছেন। আপনি শুধু আমাদেরই নয়, সমগ্র সৃষ্টিকে রক্ষা করেছেন। সেই কারণে প্রাগজ্যোতিষের এই স্থান চিরকালের জন্য কামাখ্যা মন্দির নামে পরিচিত হবে। আর তুমি এখানে দেবী কামাখ্যা রূপে থাকবে পার্বতী। আজ অমাবস্যার রাত্রি, আর নরকাসুর ঘোষণা করেছিল যে ও গোটা সংসারকে অন্ধকারে ঢেকে দেবে, সবাইকে শ্রীহীন করে দেবে। তো সংসারকে শ্রীহীন থেকে বাঁচানোর জন্য আমাদের আজকে রাতে লক্ষ্মীকে পুজো করতে হবে। কৈলাসে আপনাকে স্বাগত দেবী লক্ষ্মী। আর আজকের দিন গোটা সংসার লক্ষ্মী পুজোর দিন হিসেবে পালন করবে। আজকের দিনে যে আপনাকে আরাধনা করবে সে কখনো শ্রীহীন হবে না। এই অন্ধকারময় রাত্রিতে প্রদীপ জ্বালিয়ে আপনারা আমাকে সম্মান জানিয়েছেন। এই অন্ধকারময় রাত্রিতে মহাকালী স্বয়ং জ্যোতির্ময় হয়ে আমাদের আলোকিত করেছেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, প্রত্যেক বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে আমিও প্রদীপ হয়ে সকলের জীবনকে আলোকিত করব। এই হলো প্রদীপের মালা। তাই আজ থেকে এই উৎসব আলোর উৎসব বা দীপাবলি নামে খ্যাত হবে। আজকের দিনে যে প্রদীপ জ্বালিয়ে অন্তর থেকে দেবী লক্ষ্মীর আরাধনা করবে, লক্ষ্মী দেবী স্বয়ং তার ঘরে যাবেন।